আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে কাশ্মীরি গুঁড়া মাছ রান্না করব। আমি ধুয়ে চালনিতে ধরা দিছি। আর গুঁড়া মাছের সাথে কি কি রান্না দিব তা আপনাদের সাথে যে কি দেখুন, আমি আলু কুচি করছি, টমেটো, কাঁচামরিচ, এই যে পেঁয়াজ। এখন আমি সব দিয়ে দিব একসাথে। আলু, টমেটো, পেঁয়াজ সব একলগে দিয়ে দিতেছি। হাতে মাখানের খাই গুঁড়া মাছটা অনেক খুব মজা লাগে। আর এই মাছটা কমে দিই, আমার মাছ বেশি বেশি দিলে ভালো লাগে না। এই যে মাছ তাও কম না, এই যে গুঁড়া মাছ দেখুন। এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি একে একে হলুদ মরিচ দিয়ে দেবো। হাতে মাখা আর গুঁড়া মাছটা অনেক মজা, জানেন? এগুলো আপনি খায় দেখেন, অনেক মজা লাগে। এই যে এখন আমি আবার হলুদের গুঁড়া একটু কমই দেওয়ার দরকার, কেননা হাতে মাখালে মানে বেশি হলুদ দিলে হলুদের গন্ধ পায়। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ দিছি, এই মরিচের গুঁড়া একটু কম। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই যে সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। একে গুঁড়ো মাছে কি তেল, হাতে মাখানো তেল এমনি একটু মাখিয়ে নিলে না তেল বেশি দেখা যায়। এই কারণে একটু কম দেওয়াই ভালো। বেশি খাই না, পরিমাণ মতনই খাই। এখন ভালো করে একটু হাতে ভালো করে মাখিয়ে নিই। এই হাতে মাখিয়ে খাওয়া এই যে গুঁড়া মাছটা না অনেক মজা লাগে, খেয়ে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে। আর কাশ্মীরি গুঁড়া মাছ তো অনেক মজা লাগে। একটু আলু দিয়ে রান্নলে না ভালোই লাগে। আবার একটা খালি মাছ মনে করেন শুধু পেঁয়াজ দেওয়া, টমেটো দেওয়া তো ভালো লাগে না আমার কাছে, এমনি ভালো লাগে। আপনারা খায় দেখতে পারেন, এমনি পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন, আলু টমেটো দিয়ে, মানে যে ওটা এক স্বাদ। আর আলু দিয়ে রান্না করলে এটি অন্য একটা স্বাদ। আমার কিন্তু এই আলু দিয়ে ভালো লাগে, বুঝছেন? এই যে এখন হাতে মাখান শেষ, আনান একটু পানি দিয়ে দিয়ে হাতটা ধুয়ে, বেশি দিব না পানি, পরিমাণ মতনই দিব, যেহেতু গ্যাস কম আছে এখন, এই কারণে। এই যে গুঁড়া মাছটা এখন বসায় দিলাম। এখন আমি ডাইকে দিব। এই যে আমার গুঁড়া মাছটা চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। দেখুন, ধনিয়া পাতাটা দিয়ে দিলেই আমি নামিয়ে ফেলবো। এবার যে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। আমি ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই তরকারির কালারটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।